নবম দশম শ্রেণীর আজকে অনুশীলনী 3.1 এই সরল করব আমরা। এর আগের পর্বে আমি বর্গগুলো সমাধান করেছি, যারা দেখো নাই দেখে নিও, তোমার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। দেখো সরল সরল মানে এই যে এই ক নাম্বারে যে রাশিটার সরল করতে বলছে, সরল মানে হলো ওই রাশিটাকে সংক্ষিপ্ত করা। সরল মানে কি? ওই রাশিটাকে সংক্ষিপ্ত করা, মানে লঘিষ্ঠকরণ করা। তাহলে এইটাকে কিভাবে সংক্ষিপ্ত করা যায় এত বড় একটা রাশিকে? এই জন্য তোমাকে সূত্রের মতো করতে হবে, সূত্রের মতো করতে হবে। এই জন্য আমরা দেখো এই ক নাম্বারটা, আমরা যদি এই অংশকে এই ব্র্যাকেটের ভিতরে এই সম্পূর্ণ অংশকে যদি আমরা ধরি, অর্থাৎ ধরি তোমার এরকম ধরে নিতে হবে এটাকে ছোট করার জন্য। 7p + 3q - 5r এটা সমান আমরা ধরে নিলাম এ। এবং তুমি একটু চালাক হইলে তুমি এগুলো ধরতে পারবা, দেখবো যে সূত্রের মতোই কিন্তু আছে এগুলো। আর এই যে এই ব্র্যাকেটের ভিতরের অংশকে, এইটুকু সম্পূর্ণ অংশকে আমরা বি ধরবো, অর্থাৎ 8p - 4q - 5r এই অংশ সমান আমরা বি ধরলাম। তাহলে রাশিটা এটা কি রকম হয়ে যায় একটু দেখো তো। তাহলে প্রদত্ত রাশিটা মানে ওই প্রশ্নের রাশিটা এইরকম হয়ে যায়, কিন্তু যখন আমি ওই এ আর বি ধরে নিলাম তখন এইটুক পরিবর্তন করে আমি লিখলাম এ। এইটুকের উপর কি আছে? স্কোয়ার, তাহলে এইটুকের এর উপর হবে কি? স্কোয়ার। এই তারপরে -2 আছে, এই যে -2, তারপরে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা এ ধরছি, তাহলে এখানে এ লিখলাম। এই ব্র্যাকেটের ভিতরের অংশকে বি ধরে নিছি, তাহলে এইটুকে বি লিখলাম। পরে প্লাস আছে, প্লাস। পরে এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা বি ধরছি, বি লিখলাম। এর উপর স্কোয়ার আছে, এই বি এর উপর স্কোয়ার। তাহলে কি দেখছো একটু যে এই রাশিটা কিরকম হয়ে গেছে? a² - 2ab + b²। এটা তো সূত্র, এই যে সূত্রটা, বর্গের যে সূত্রটা, বর্গ করার সময় আমরা যে সূত্র প্রয়োগ করি, যে বর্গের যে সূত্রটা তোমরা জানো, সূত্রগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? বইয়ের মধ্যে কিন্তু দেয়া আছে এগুলা। এই যে a - b² সমান a² - 2ab + b²। তাহলে সমানের পরের অংশের মতো হয়েছে না এইটুক? তাহলে এরকম সমানের পরের অংশের মতো হলে তুমি সমানের আগের অংশ লিখতে পারবা। তাহলে এইটুকের পরিবর্তে আমি পরের লাইনে কি লিখলাম? a - b², কারণ এই যে আগের অংশে আছে a - b²। পরবর্তীতে এর জায়গায় আমরা মানটা বসাবো। এ সমান কি ধরছিলাম? এইটা 7p + 3q - 5r। এর জায়গায় তাহলে লিখে দিই 7p + 3q - 5r। তারপরে এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম। এই মাইনাসের পরে কোনো কিছুর মান বসাইতে হলে ব্র্যাকেট দিয়ে বসাইতে হয়, যদি একাধিক পদ থাকে। তাহলে এইখানে বি এর মান তো এখানে অনেকগুলা পদ, 3টা পদ, তাহলে ব্র্যাকেট দিয়ে লাগবে ওগুলা। 8p - 4q - 5r। তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা তখন সেকেন্ড ব্র্যাকেট দিবা, এর উপর স্কোয়ার আছে, g²। তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাবো, তাহলে এই মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করব, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে না। এই জন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা তখন আবার ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 7p + 3q - 5r মাইনাস প্লাসে -8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r। তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার আছে, এই যে স্কোয়ার। তাহলে 7p, এখানে মাইনাসের 8p। 7p মানে প্লাসের p আছে এখানে 7টা, মাইনাসের 8p মানে মাইনাসের p আছে 8টা। আমরা জানি একটা প্লাস একটা মাইনাস কি যায় কাটা, তার মানে 7টা প্লাসের p এর সাথে মাইনাসের 7টা p কাটা গেলে এখানে আরো মাইনাসের একটা p থাকে, ওই একটা p লিখবো এখানে মাইনাসের p। আর এখানে দেখো 3q আর 4q, একটু সাজিয়ে লিখি 3q আর 4q, তাহলে হয় কিন্তু 7q। এই 7qটা আগে লিখলাম, আর এইখানে যে 7p আর -8p হিসাব করলে হয় মাইনাসের p, এটা পরে লিখলাম। আর -5r + 5r এটা কাটা যায়, আশা করি বুঝছো। মানে 3q 4q 7q প্লাসের 7p মাইনাসের 8p, 7টা পির সাথে 7টা p কাটা গেলে এখানে আরো মাইনাসের একটা p থাকে, এই মাইনাসের p। 3q আর 4q এই 7q, তারপরে ব্র্যাকেট স্কোয়ার আছে স্কোয়ার। এখন তোমার 7q কে a, p কে আমরা b কল্পনা করলে সূত্র হয় a - b², এর মানে a স্কোয়ার, অর্থাৎ 7q, এই যে স্কোয়ার -2a বলতে 7q ইন্টু b বলতে p প্লাস b², এর মানে p²।
তাহলে 7 স্কোয়ার কত 49, কিউ এর উপর স্কোয়ার, কিউ স্কোয়ার 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। এটা তুমি ইচ্ছা করলে সাজাই লিখতে পারো, বইয়ে মনে হয় সাজাই না দেওয়া আছে, আর যদি সাজিয়ে না লেখা হয় এইভাবে রেখে দাও তাও হবে। এটাই হলো তোমার কি ওইটার সরল, ওই রাশিটার সরল মান এটা। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো খ নাম্বারটাও তোমার এই ব্র্যাকেটের ভিতরের অংশকে এ, আর এই যে এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা বি ধরে নিলে সূত্র হবে, সূত্রের মতো হয়ে যাবে কিন্তু রাশিটা। তাহলে এটা আমরা করি। ধরি 2m প্লাস 3n মাইনাস পি এই অংশ সমান আমরা ধরে নিলাম এ, এবং 2m মাইনাস 3n প্লাস পি এই অংশ ধরে নিলাম বি। তাহলে প্রদত্ত রাশিটা কি হয়, দেখো এইটুকে ধরছি, তাহলে এইটুকের পরিবর্তে এ লিখবো স্কোয়ার, পরে প্লাস আছে যে প্লাস এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা বি ধরছি, তাহলে এইটুকে বি লিখবো, স্কোয়ার আছে স্কোয়ার, তারপর -2 এই -2, এইটুকে এ ধরছি এ, এই অংশকে বি ধরেছি বি। তাহলে এটা আমরা যদি একটু সাজিয়ে লিখি স্কোয়ার -2ab, তারপরে প্লাসের বি স্কোয়ার যদি লিখি তাহলে সূত্রের মতো হয়ে গেল স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের মতো আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে এর পরিবর্তে আমরা ধরে নেওয়ার অংশটুকু লিখবো, তো 2m প্লাস 3n মাইনাস পি, মানে 2m প্লাস 3n মাইনাস পি, তারপরে মাইনাস এই বি এর মান বসাবো এই জন্য ব্রেকেট দিয়ে, মানে যেহেতু মাইনাস আছে বি এর মান বসানোর জন্য এই 2m মাইনাস 3n প্লাস পি, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, স্কোয়ার আছে স্কোয়ার, পরবর্তীতে এই 2m, যেহেতু এই ব্র্যাকেটটা তুলবো এই জন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা আবার ফার্স্ট ব্র্যাকেট হবে, প্লাস 3n মাইনাস পি, মাইনাস প্লাসে -2m, মাইনাস মাইনাসে প্লাস 3n, মাইনাস প্লাসে মাইনাস পি হোল স্কোয়ার। এই -2m প্লাস 2m কাটা, 3n আর 3n যোগ করলে হয় 6n, মাইনাস পি তাহলে হয় মাইনাসের 2p হোল স্কোয়ার। তাহলে 6n আর ওইটা পাইলাম আমরা। এখন তোমার সূত্র এই মাইনাসের আগের 6n কে এ আর মাইনাসের পরের 2p কে আমরা বি ধরলে সূত্র হয় এ মাইনাস হোল স্কোয়ার, অর্থাৎ সূত্র জানি স্কোয়ার -2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার 2p হোল স্কোয়ার। স্কোয়ারটা বড় হয়ে গেল, ছোট করে দিও তোমরা এইভাবে, স্কোয়ারটা একটু পুরো হবে, ঠিক আছে। তাহলে 6 স্কোয়ার হলো 36, n এর উপর স্কোয়ার n স্কোয়ার, 2 আর 6 গুণ করলে 12, আর 2 গুণ করলে 24, n আর p গুণ করলে হয় pn অথবা np, যাই লেখো। 2 স্কোয়ার মানে 4, p এর উপর স্কোয়ার মানে p স্কোয়ার। পরে এটা যদি তুমি চাও তাহলে সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লেখার নিয়ম হলো বড় পাওয়ারগুলো আগে লিখতে হয়, তাহলে n স্কোয়ার, পরে আমরা যদি 4p স্কোয়ার লিখে তাও হবে, আর যদি এটা রাইখা দাও এটাই অ্যান্সার, যদি রেখে দাও তাহলে। প্রিয় শিক্ষার্থীরা, এইটা হলো খ নাম্বার। গ নাম্বারও সরলের ক্ষেত্রে তোমার এই 6.35 কে এ আর 3.65 কে আমরা বি ধরে নিব। তাহলে গ নাম্বার ধরি 6.35 এটাকে আমরা এ ধরলাম, এবং আরেকটা আছে কি এটা 6.35 এই 3.65 এটাকে আমরা বি ধরবো, বি ধরলাম। তাহলে কিন্তু তোমার সূত্র হয়ে গেল, মানে প্রদত্ত রাশিটা তাহলে কিরকম হয় দেখো একটু। প্রদত্ত রাশিটা তাহলে এরকম হয়ে যায়, এইটুককে আমরা ধরছি এ, এইটুককে ধরছি বি প্লাস 2, এইটুককে এ, এইটুককে বি
পরে প্লাস এইটুকে ধরছি 3.65 আছে, তো এটা হ্যাঁ বি, এটা আমরা ধরছি বি ইন্টু হইলো এটা আমরা ধরছি কি বি ইন্টু বি। ও তাহলে সরি, এই 6.35কে আমরা কি ধরছি 6.35 এ, এই 6.35 কি এ না, এটাই হবে তাহলে এ ইন্টু এ 2 ইন্টু এ বি, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস 2ab, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। পরে এটা আমরা সাজিয়ে যদি লিখি তাহলে এরকম হয়, মানে এটা সূত্রের সমানের সূত্র হয়েছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এই যে সূত্র ওই যে বর্গের সূত্রগুলাই, এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এটা। পরে এর মান বসাবো আমরা, এ সমান 6.35 প্লাস বি এর মান বসাবো 3.65, এরপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার এটা যোগ করব, যোগ করলে হয় 10.00, এর উপর হোল স্কোয়ার 10.00, আর 10.00 পর 0 বাদ দেওয়া যায়, তাহলে 10 স্কোয়ার মানে 10 পাওয়ার 2 এর মানে 10 দুইটা গুণ করতে হবে, 2টা 10 গুণ করলে হয় 100, এটাই হলো অ্যান্সার। এরপরে এই যে রাশিটা দেওয়া আছে, এটাকেও আমরা দেখো সূত্রের মতো করার জন্য এই যে এটাকে এ ধরবো, এই 2345 এটাকে এ ধরবো, আর 759কে আমরা বি ধরবো, তাহলে এই দেখো সূত্রের মতো হয়ে যায়। ধরি 2345 সমান এ এবং 759 এটা সমান আমরা ধরে নিলাম বি। তাহলে প্রদত্ত রাশিটা এরকম হয়, প্রদত্ত রাশি মানে যে জায়গায় এটা আছে আমরা এই লিখবো, মানে প্রথম একটা ভাগ চিহ্ন আছে, দেখো এই 2345 এটা আমরা এ ধরছি, এ গুণ চিহ্ন আছে ডট দিবা, এইটুক তো আমরা এ ধরে নিছি, এ মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস 759কে আমরা ধরছি বি, 759কে বি, আর নিচে আছে 2345 এটাকে আমরা এ ধরছি এ, আর এটাকে আমরা বি ধরছি 759কে বি। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর নিচে আছে এ মাইনাস বি। পরে সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এই সূত্রটা, সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি, পরে নিচের এ মাইনাস বি উপরে এ মাইনাস বি কাটা গেলে উপরে এখান থাকে এ প্লাস বি, এটা তো কাটাই চলে যায়, থাকে এ প্লাস বি। এটাই হলো কি এ প্লাস বি হলো আমাদের কি অ্যান্সার। এর মানে আবার এ তো ধইরা নেওয়া মান তার অ্যান্সার রাখা যাবে না, এর জায়গায় আমরা লিখে দেব 2345, আর বি এর জায়গায় লিখে দেব 759। এটা যোগ করলে 3104, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পরেও তাহলে এই পর্যন্তই। তোমাদেরকে এমসিকিউর জিনিসটা আমি কোর্সের ক্লাসগুলো একটু দেখাই। দেখো যে ভাইয়ার যে এমসিকিউ কোর্সটা তোমাদের শুধু গণিতের জন্য 17টি অধ্যায়েরই এমসিকিউ ভাইয়ার কোর্সে পেয়ে যাবা। এই যে দেখো দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই ভিডিওটা দেখলে তোমার সেট ও ফাংশনের এমসিকিউগুলা সুন্দরভাবে কভার হয়ে যাবে তোমরা এই ভিডিওটা যদি দেখো। এরপরে দেখো এই যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার এই একটা ভিডিওতেই তোমার বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো ভাইয়া সমাধান করাইছি। জাস্ট তুমি এই কোর্সটা যদি কিনো, এই ক্লাসগুলো জাস্ট তোমার এই গ্রুপে যুক্ত করাই দিলেই তুমি ক্লাসগুলো দেখতে পারবা। এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের এই ভিডিওটা তুমি দেখলে তোমার পরিসংখ্যানের যে এমসিকিউগুলো আছে ওগুলো কভার হয়ে যাবে। জাস্ট তুমি এইভাবে গণিতের 17টি অধ্যায়েরই কিন্তু ভিডিও আমার এই কোর্সে পেয়ে যাবা। জাস্ট এমসিকিউ, শুধু এমসিকিউ সলভিং কোর্স গণিতের, শুধু কোন সাবজেক্ট গণিতের। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা অথবা 2027 সালে দিবা,
তারা কোর্সে ভর্তি হইতে পারো। তোমার 17টি অধ্যায়ের এমসিকিউ কিন্তু ওই কোর্সে তোমরা পেয়ে যাবা। কোর্স ফি মাত্র 310 টাকা। জাস্ট যারা কোর্সটা করতে চাও, যে ভাইয়ের সাথে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 018773740। ঠিক আছে, ভাইয়া এইরকমভাবে সুন্দরভাবে তোমাদের এমসিকিউগুলো সমাধান করাইছি। ওই কোর্সটা করলেই তোমার এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে এবং এমসিকিউ সমাধানগুলো তোমরা শিখতে পারবা। ধন্যবাদ সকলকে।